স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। আমি পড়ায় ফোকাস ধরে রাখতে পারি না। এখন কি করব? দেখো, তোমার এই প্রশ্নটা আমি অনেক স্টুডেন্টের কাছে অনেকবারই শুনেছি যে স্যার, পড়ায় তো ফোকাস রাখতে পারি না, শুরু করি কিন্তু শেষ করতে পারি না, এই জন্য আসলে আমার কি করা উচিত। দেখো, এটার আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে এটার একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাকে এটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। এবং তুমি আজকে থেকে তোমার আহ, পড়ার ক্ষেত্রে তুমি এই কাজটা শুরু করতে পারো। তুমি এটার একটা ভালো একটা রেজাল্ট আগামীকাল থেকেই পাবা। তো পড়ায় ফোকাস ধরে রাখতে না পারাটার অনেকগুলা কারণ আছে। সেগুলো হইতে পারে মোবাইল নেটওয়ার্ক, হ্যাঁ, ফেসবুক, ইনস্টা, টিকটক তোমাদের খুব পছন্দের জিনিস। তো যাই হোক, আহ, এখন আমাদের যেটা হয় যখন আমরা কোনো একটা প্ল্যানিং করি, এটাকে এক্সিকিউট করতে যাই, মাঝখান দিয়ে মনে হয় মেসেঞ্জারে হয়তো বা কেউ একজন মেসেজ করছে, এটা রিপ্লাই দেওয়া দরকার, অথবা আমি ফেসবুকে একটা পোস্ট করছি, এটাতে কয়টা রিয়েক্ট হইলো, কে কে কমেন্ট করলো, খুবই ইম্পর্টেন্ট কাজ, সেই কমেন্টগুলো রিপ্লাই দেওয়া। তো এই ব্যাপারগুলো আমাদের ডিস্ট্রাকশন তৈরি করে। ইটস ভেরি নর্মাল। আমাদের সময় অথবা আমাদের আগে আমাদের আব্বু আম্মুদের ক্ষেত্রে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অথবা টিকটক ছিল না। দ্যাট টাইম ওনাদের কিন্তু ওইগুলাতে টাইম দেওয়ার কোনো ব্যাপার স্যাপার ছিল না। সো আসলে পড়ায় ফোকাস ধরে রাখার ক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে নিজেকে নিজে ব্রেক দাও। এক্সাম্পল, তুমি এখন সিদ্ধান্ত নিলা টোটাল 3 ঘন্টা পড়বা, তাহলে 3 ঘন্টা মানে টোটাল 180 মিনিট। তো 180 মিনিটকে তুমি যদি 6 দিয়ে ভাগ করো, টোটাল 30 মিনিট করে হবে। এই 30 মিনিটের ক্ষেত্রে তুমি নিজেকে 20 বা 22 মিনিটের যে কোনো একটা টাস্ক দাও। যে আমি আহ, যদি তুমি ফিজিক্স বা কেমিস্ট্রি অথবা ম্যাথের কোনো টপিক নিয়ে বসো, যে আমি এই প্রথম 20 মিনিট বা 22 মিনিটে এটুকু কাজ কমপ্লিট করব। এটুকু কাজ কমপ্লিট করার পরে আমি আমার নিজেকে 5 মিনিটের একটা ব্রেক দিব। ওকে, এখন সেকেন্ড পোর্শন, সেকেন্ড যে 30 মিনিট, এটাকে তুমি 22 অথবা 25 মিনিটের কোনো একটা টাস্ক দাও, এটা কমপ্লিট করো। কমপ্লিট করার পরে তুমি বাকি 5 মিনিট একটা ব্রেক নাও। সেই ব্রেক টাইমের মধ্যে তুমি যে কোনো কাজ, তোমার যেটা সবচেয়ে ভালো লাগে, হাঁটতে যদি ভালো লাগে হাঁটো, যদি তোমার কোনো একটা মিউজিক শুনতে ভালো লাগে মিউজিক শোনো, অথবা যদি তোমার মনে হয় যে না আমি ফেসবুকে 5 মিনিট স্ক্রল করব, যাও করে আসো। তবে এটার জন্য তুমি সময় পাবা 5 মিনিট। তবে তোমার 5 মিনিট কমপ্লিট হওয়ার পরে তুমি অবশ্যই তোমার থার্ড যেই টাস্ক ছিল লিখিত আকারে, তুমি ওইটা কমপ্লিট করার চেষ্টা করো। ওইটা তুমি 20 বা 22 মিনিট কমপ্লিট করে বাকি তুমি 8 মিনিট যে কোনো কাজ করো। তুমি যদি এই স্টেপ বাই স্টেপ ওয়েতে পড়াশোনা করো, দেখবা প্রাথমিক লেভেলে হয়তো বা তুমি ব্রেক টাইম যেটাকে 5 মিনিট বা 7 মিনিটে কনভার্ট করছিলা, এটা হয়তো একটু বেশি হইতে পারে, বাট একটা সময় গিয়ে তুমি এটা মেনটেন করতে পারতেছো। কারণ তুমি জানো তুমি যদি 20 মিনিট বা 22 মিনিট পড়ো, তারপরে তুমি 8 মিনিট বা 10 মিনিট একটা ব্রেক পাবা। তবে ব্রেকটা কখনো 8 বা 10 মিনিট হওয়া উচিত না, অনলি 5 মিনিট। তাহলে দেখবা এন্ড অফ দ্য ডে তোমার পড়ায় ফোকাস থাকতেছে। যে যে পড়াগুলো তুমি কমপ্লিট করতেছো সেগুলো ঠিক দিচ্ছ, মানে তুমি তোমার মধ্যে একটা কম্পিটিশনে চলে যাবা। তো পড়ায় ফোকাস ধরে রাখার জন্য সবচাইতে ইফেক্টিভ মেথড আমার নিজের কাছে মনে হয় এটা। তুমি এটা ফলো করতে পারো, তুমি না তোমরা সবাই ফলো করতে পারো। তাহলে যেটা হবে, তোমার পড়ায় ফোকাসটাও থাকবে, এন্ড অফ দ্য ডে তোমার পড়াটা কমপ্লিট হলো। অথবা তোমাদের ইম্পর্টেন্ট যে কাজগুলো আছে মেসেঞ্জার, ফেসবুক, ইনস্টাতে, সেগুলো 1 বাই 1 কমপ্লিট হলো। তো পড়ায় ডিস্ট্রাকশনটাকে অ্যাভয়েড করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে পড়ার টাইমে তোমার মোবাইলটাকে বন্ধ রাখা অথবা মোবাইল অনেক দূরে রাখা। তুমি পড়ার টেবিলের পাশেই যদি মোবাইলটা রাখো, দ্যাট টাইম তুমি কখনো পড়ায় ফোকাস করতে পারবে না।